চারপাশে খুশির জোয়ার, প্রিয়জনদের আলিঙ্গন আর জয়ের উল্লাস। কিন্তু এই ভিড়ের মাঝেই এমন একজন মানুষ ছিলেন যার পাশে দাঁড়ানোর মতো সেদিন কেউ ছিল না। তিল তিল করে কঠিন প্রশিক্ষণ শেষ করার পর খুশির এই দিনে কাকে খুঁজছিল তার মন? ইন্দোনেশিয়ান আর্মির সৈনিকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। চারপাশটা ভালোবাসার মানুষে ভরপুর। মা বাবা, ভাই বোন কিংবা জীবনসঙ্গীর ভিড়ে এক জওয়ান দাঁড়িয়ে রইলেন সম্পূর্ণ একা। দূর দূরান্ত থেকে কেউ আসেননি তার এই বিশেষ দিনে। ইউনিফর্ম পরা কঠোর এক জওয়ান তখন নিজের ভেতরের হাহাকার আর একা একা বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসকে পাথর চাপা দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিলেন। কিন্তু একজন মানুষের চোখের ভাষা কি আর লুকোনো যায়? দূর থেকে পুরো দৃশ্যটি লক্ষ্য করছিলেন তার কমান্ডার। জওয়ানের সেই নিঃসঙ্গতা আর না বলা কষ্ট ঠিকই ছুঁয়ে গিয়েছিল তার হৃদয়। কোনো রাগ ঢাক না রেখে, কোনো দাপ্তরিক দূরত্ব বজায় না রেখে কমান্ডার সোজা এগিয়ে গেলেন একা দাঁড়িয়ে থাকা সেই জওয়ানের দিকে। প্রথমে নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছিলেন এই জওয়ান, কিন্তু নিয়ম কিংবা পদের দেওয়া দেওয়াল ভেঙে যখন কমান্ডার এসে তাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, ঠিক তখনই আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি। শক্তপোক্ত এক সেনা জওয়ানের বুক চিড়ে যেন ভেঙে পড়ল দীর্ঘদিনের জমানো সব কষ্ট আর একাকিত্বের অভিমান। কমান্ডারের সেই ছোট্ট উষ্ণ আলিঙ্গন আর সান্ত্বনার বাণী যেন মুহূর্তের মধ্যেই ঘুচিয়ে দিল সমস্ত দূরত্ব। ইউনিফর্মের আড়ালেও যে একজন মানুষ থাকে, যার ভেতরে থাকে কষ্টের সমুদ্র, এই দৃশ্যটি তারই এক জীবন্ত দলিল। তাই তো রক্তের সম্পর্ক না থাকলেও মানবতার এই সুন্দর রূপ আমাদের চোখে জল এনে দেয়। মাসুদ হাসান, বাংলা টিভি। কি বলবো, আপনারাই বলেন।